আসসালামু আলাইকুম। শীত পড়ে গেছে, ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে। মিলানো শীত বাড়তেছে এবং মিলানোর সৌন্দর্য ফুটে উঠতেছে। আজকে আমরা আছি মিলানোর দোমো। এই দোমোর মেন সৌন্দর্যটা, ডিসেম্বর মাসের যে সৌন্দর্যটা, সেটা তুলে ধরবো। যদিও বছর শেষ, কিন্তু মিলানোর সৌন্দর্যই হয় বছর শেষে। এবং মিলানো দোমো এত সুন্দরভাবে সাজানো হয় তা বলার বাইরে। তো চলেন আজকে আমরা এক নজরে মিলানোর সৌন্দর্যটা উপভোগ করি, মিলানোর দোমোর সৌন্দর্যটা উপভোগ করি। আমরা এখন আছি দোমোতে। আমার পিছনে যে ঘরগুলো দেখতেছেন, এটা হলো নতুন বছর উপলক্ষে ডিসেম্বরে ইতালির মিলানো এত সুন্দরভাবে সাজানো হয় যা বলার বাইরে। আমার পিছনে হলো দোমো গির্জা এবং এর এই পাশে মেলা হইতেছে, সেটাও আমরা দেখাবো। এবং আমার পিছনে অলিম্পিক 2026-এর অনুষ্ঠিত আয়োজন চলতেছে এবং এই পিছনে TCL এর কিছু ভাল্লুকের ঘরের মতন ঘর তৈরি করছে। এবং সবথেকে মিলানো ডিসেম্বর মাসের সবথেকে সৌন্দর্য যে জিনিস, সেইটা হলো এই যে এই ট্রিটা লাইটটা যখন উদ্বোধন করা হয়, ভাই এই পুরো মিলানো ট্রাফিক হয়ে গেছে। আমি আপনাকে ড্রোন ফুটেজে দেখাবো। এই ট্রির লাইটটা যখন আপন করা হয়, ভাই তখন পুরো মিলানো হ্যাং হয়ে গেছে। পুরা রাতের জন্য মিলানোর এক মাথা থেকে আরেক মাথা যাইতে এত পরিমাণ ভিড় যা বলার বাইরে। আমি আপনাকে ড্রোন ফুটেজে দেখাইতেছি, এটা যখন লাইটটা ওপেন করা হয়েছে, পুরো মিলানো গির্জা কয়েক লক্ষ মানুষ একসাথে একত্রিত হয়। এবং আমার পিছনেই আছে গ্যালারিয়া ভিক্টোরি। এটার ভিতরেও অনেক সুন্দর জায়গা এবং অনেক দামি দামি জিনিস এখানে পাওয়া যায়। সো আমরা এটার ভিতরে ঢুকবো। এক কথায় আমরা দোমোর আশপাশটা আজকে আপনাকে ঘুরে দেখাবো। সো এখন হইতেছে ওইখানে মেলা, এখন সর্বপ্রথম মেলায় যাওয়া যায়। এই হলো দোমোর এইখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত একদম মেলা হইতেছে। এবং এইখানে এক একটা স্টলে এক এক রকম জিনিস পাওয়া যায়। এটা প্রতি ডিসেম্বরে হয়ে থাকে। সো এই ডিসেম্বরে হয়েছে সব থেকে মানে খারাপ যে জিনিসটা, সেটা হলো আজকে প্রচুর শীত। হ্যাঁ, আমার হাত লাল হয়ে যাইতেছে, প্রচুর শীত। এবং এখানে ভাই অনেক খাবারের জিনিস পাওয়া যায়। আপনাকে যদি একটু দেখাই, এই জিনিসটা ঘ্রাণটা বারবার আমাকে ডাকতেছে। এই যে দেখেন, এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস এবং এইটা উনি হাই দিতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো খুব সুন্দর, দেখছেন কত সুন্দরভাবে জিনিসগুলো সাজানো। এটা কিন্তু খাবার ব্রেকিং আইটেম। তো এইখানে এরকম আর অনেকগুলো স্টল আছে। এক এক স্টলে এক এক রকম জিনিস পাওয়া যায়। এবং সব থেকে ভালো ব্যাপার কি জানেন, আমি আপনাকে দেখাই। ওই যে পিছনে লাল সাদা বাতি জ্বলতেছে না, ওইটা হলো আমার রেস্টুরেন্ট। আমি কাজ করি, আজকে রেস্টুরেন্ট বন্ধ, যেখানে দেখাইতেছি না। আরও দেখেন আর কত খাবারের আইটেম আছে। এটা হলো চকলেটের দোকান, হাজার রকমের চকলেট এখানে, চকলেট, বাদাম, বিভিন্ন রকমের জিনিস। খাবারের কোনো জিনিসের এখানে সেন্টার আছে একটা। আর এখানে হলো হোমমেড বিভিন্ন রকমের চকলেট। এটা বিভিন্ন দামের হয়ে থাকে। এই চকলেটগুলা হোমমেড। এবং ওইখানে দেখেন, এবং এইখানে বিভিন্ন বিস্কুট আইটেম, বিভিন্ন জিনিস আইটেম দেখতেছেন। এক কথায় ভাই, এইখানে হয়তো আমি আপনাদেরকে পুরো দেখায় শেষ করতে পারবো না, এতগুলো দোকান আছে। সো জাস্ট আপনাকে একটা আইডিয়া দিলাম, কারণ এখন মিলানো এটা চলতেছে। আমি জানি না এটা কয় তারিখ পর্যন্ত চলবে। ইতালির একটা সুন্দর নিয়ম হলো কি, যে ওয়েদার অনুযায়ী এক এক সিটিতে লোক বেশি হয়। যেমন যখন গরম পড়ে সমুদ্র অঞ্চলের লোক বেশি হয়, আর যখন শীত পড়ে তখন মিলান কিংবা যেসব শহরে পানি নাই, মানে বড় বড় দৃশ্য দেখা যায়, এইসব শহরে সব থেকে বেশি চাপ পড়ে মিলানো। হ্যাঁ, সো এখানে আমি রেস্টুরেন্টে কাজ করি, প্রচুর চাপ হয় এই ডিসেম্বর মাসে। হ্যাঁ, কারণ এই সময় হলো নাতালের মাস, বছর শেষের মাস, তারপর ভালো শীত পড়ে, সুন্দরভাবে সাজায়। হ্যাঁ, মিলানোর প্রতিটা গলি এত সুন্দরভাবে সাজায় যা বলার বাইরে। তো আমরা এখন গ্যালারি ভিক্টোরিয়ার ভিতরে ঢুকবো। সো চলেন ওইটার ভিতরে যাওয়া যাক, কারণ আপনার এখানে দোকানে দেখাইছি, এখন গ্যালারিতে ভিক্টোরি দেখানো যাক।
এখানে শীতে পাচ্ছি না, আর মানুষ আইসক্রিম খাওয়ার জন্য কি লাইন ধরছে। মিলানো এত টুরিস্ট আসে যা বলার বাইরে এই ডিসেম্বর মাসে, এবং এইখানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য মানুষ লাইন ধরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবাই লাইন ধরা। আমার ডান পাশে সবাই লাইন ধরে রাখছে, যেটা ভিতরে বসে খাবে। এবং এখানে খাবারের দাম, হ্যাঁ, যা আমি আপনাদেরকে না বলি এত পরিমাণ দাম। কারণ আমি এখানে কাজ করি, আমি জানি। হ্যাঁ, মানুষ আইফোন কিনতে গেলে কিডনি বেচার লাগে, আর আমরা যদি গরিবেরা এখানে খাইতে যাই কিডনি বেচার লাগবে, এরকম একটা অবস্থা। উপরে দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং যেহেতু আজকে বন্ধ সবকিছু, এই জন্য প্রচুর লোক। হ্যাঁ, যদি মিলানো দেখাইতে হয় তাহলে আসতে হবে রাত 4টা কিংবা 5টার সময়, মানে ভোর 4টা-5টার সময়। একদিন আসবো, একদিন আইসা ইনশাল্লাহ ভোর 4টা-5টার সময় মিলানো দেখাবো। ভিতরে থেকে আপনারা কি একটু দেখাই, নজরটা দেখেন। এখানে মূলত 4টা টানেল আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এবং আমরা আসছি এখানে। এরকম 4টা টানেল উপরে থেকে দেখলে বুঝতে পারবেন। এবং সবার উপরে যে জিনিসটা, ওইটা হলো কমিউনিটি মিলানোর একটা লোগো লাগাইছে, এবং এটা সুন্দরভাবে সাজাইছে। অ্যান্ড এইখানেও একটা সুন্দর গাছ লাগাইছে, যেটা সুন্দরভাবে কালার করা। সুন্দর একটা জিনিস তৈরি করছে, এটা কিন্তু গাছ দিয়ে ডিরেক্ট, আমি যতটুকু মনে করতে চাই প্লাস্টিকের গাছ। হ্যাঁ, তার ভিতর বাতি দিয়ে জিনিসটার সৌন্দর্যটা দেখেন। এই ছিল ভিক্টোরিয়া গ্যালারির ভিতর, যদিও অনেক 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 ভিড়। কারণ দেখাইলাম ওইটার ভিতরে মূলত ভাই মিলানো এত সুন্দরভাবে সাজানো, যেটা দেখতে মানুষ মিলানো আসে। তো এখন আমরা আছি TCL এর স্টোরগুলো, ভাল্লুকের স্টোর আমি যেটাকে বলি। হ্যাঁ, এইগুলা দেখেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এখানে TCL এর বিভিন্ন পণ্য বিক্রি করতেছে। এখানে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, এক একটার ভিতরে এক একটা জিনিস বিক্রি করতেছে। তো এখানে দেখেন জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ক্রিসমাসে মিলানোর সব থেকে ফেমাস যে জিনিস, সেটা হলো ক্রিসমাস ট্রি। এই ট্রিটা এত ফেমাস, প্রতি বছর এই ট্রিটা লাগানো হয়। পুরো গাছটা লাইটিং দিয়ে লাইট করা হয়েছে। এবং ওই যে গুচিরিয়াতে ওইখানে কিন্তু আর সুন্দরভাবে লাইটিং করা হয়েছে। ক্রোয়েটিনা 2026-এর কি জানি তৈরি করতেছে, ওইটা আজকে 2 মাস ধরে দেখতেছে ওইটা তৈরি করতেছে। ওটার ভিতরে কি করবে কেউই বলতে পারে না, খালি তৈরি করতেছে। আমি নিজে জানি না যে ওটার ভিতরে মূলত কি হবে, কি তৈরি করা হবে, কিন্তু ওটা আমি শুধু দেখতেছি তৈরি করতেছে। দেখা যাক 2026-এ এটার ভিতরে কি করা হয়। ফ্রিতে এরকম সুন্দর সুন্দর মিউজিক শুনতে পারবেন। এটা শুধু এইখানে না, বিভিন্ন জায়গায় হইতেছে। কেউ গান গাইতেছে, কেউ নৃত্য বাজাইতেছে, কেউ তাদের মিউজিকগুলো প্রদর্শন করতেছে। এক একজন এক এক রকম করতেছে। আর কেউ যদি মন থেকে চায় তাদেরকে ডোনেশন করতে পারে, সেখানে একটা ডোনেশন বক্সও আছে। সো এক একজন এক এক রকমভাবে জিনিসটাকে তুলে ধরতেছে। এই যে হলো গুচির বিল্ডিং। হ্যাঁ, বিল্ডিংটা খুবই সুন্দরভাবে সাজাইছে, এবং এখানে দেখছেন কালারটা কত সুন্দর। তা আমি মূলত 3 বছর ধরে মিলানো বসবাস করি। এই মিলানোর মূলত শীত পড়লে মিলানো এত সুন্দরভাবে সাজানো হয়, চারদিকে লাইট আর লাইট দেখেন। তার উপর দেখেন যদি এরকম সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরে। এবং যারা মিলানো আসবেন, মিলানো সুন্দরভাবে ঘুরে দেখতে চান, তাদের জন্য রয়েছে এই যে এই বাসগুলা। তো ছাদের উপরে বসে আপনি পুরো মিলানো ভ্রমণ করতে পারবেন। আমি যতটুকু জানি এটার টিকিট হলো 10 ইউরো। এখানে বাস আছে, এটা দিয়া এরা মূলত আপনার টুরিস্ট পয়েন্টের যে মেন পয়েন্টগুলো আছে, সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, দেখছেন এরা আকাশেও লেখা টানায় দিছে। হ্যাঁ, ইতালিয়ানরা আকাশের ভিতরেও লেখা টানায় দিছে, বুনো ফেস্তা, বুনো ফেস্তা। সবাইকে বুনো ফেস্তা স্বাগতম জানিয়েছে এই লাইটগুলো দিয়ে, এটা সাদা সিম্পলের উপর। এবং তার সাথে যদি এরকম ফ্রি মিউজিক হয়ে যায়,
এই শীত আসলে এত পরিমাণ লাইটিং এবং এত পরিমাণ টুরিস্টের ভিড় যা বলার বাইরে ভাই। আমরা এখন এই সোজাসুজি হাইটা আমরা এখন রাজারবাড়িতে যাব। আপনাদেরকে একজন অসাধারণ আর্টিস্টের সাথে আমি পরিচয় করে দিই। জাস্ট একটু দেখেন। তার পেন্টিংগুলো দেখেন, কালারফুল পেন্টিং। এগুলো তার সব নিজের ট্যালেন্ট এবং তিনি কিন্তু বাংলাদেশি। হ্যাঁ, একটা বাংলাদেশি মানুষের এইভাবে ট্যালেন্টটা দেখেন আপনাদের, তার দক্ষতাটা একটু দেখছেন। তিনি কি সুন্দরভাবে রং দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস আর্ট করতেছে। আমরা এখন আছি কাস্তেলো ফ্রান্সেসকো, হ্যাঁ, যেটা আমরা বাঙালিরা বলি কিংবা যেই বলুক না কেন, যাই তেলে থাকে তারা এক কথা চিনে রাজার বাড়ি। তো যদিও এখন বৃষ্টি নামতেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমরা এখন রাজার বাড়ি আসছি। হ্যাঁ, রাজার বাড়ি এর আগেও যদি আমি অনেকবার আসছি, রাজার বাড়ি নেওয়ার পুরো একটা ভিডিওই দেওয়া আছে, ব্লগ দেওয়া আছে। এইটা এত বড় একটা প্লেস যা আপনার ঘুরে দেখা সম্ভব না। হ্যাঁ, এই মাথা থেকে ওই মাথা বহুত দূর, এবং এটার পিছে বিরাট বড় একটা পার্ক আছে, যে পার্কটা তো আরও আগে ঘুরা, মানে কি বলবো, সারাদিন চাইলে আপনি শুধু রাজার বাড়ি সারাদিন ঘুরে আপনার সময় লাগবে দেখতে। এবং রাজার বাড়ির সামনে এই জিনিসটা হলো সব থেকে সুন্দর, যদিও এখনও উপরের পানিটা বন্ধ আছে, উপরেও আরও পানি ওঠে, সে জিনিসটা চালু হইলে দেখতেন কি সুন্দর। রাজার বাড়ি এর আগে দেখছেন হৃদয় ভাই আসছিল, হৃদয় বাড়ি নিয়ে আমরা রাজার বাড়ি দেখাইছি, এবং আমিও রাজার বাড়ি নিয়ে ভিডিও করেছিলাম। তো রাজার বাড়ি দেখার মতো এরকম কিছুই নেই এই প্যালেসের। আপনার উপরে উঠতে পারবেন, কিন্তু টিকিট কাইটা নিতে হয়। এটা মেবি এটা 9:30 থেকে 17টা, মানে 5টা পর্যন্ত খোলা থাকে, মার্তেদি টু ডোমিনিকা। হ্যাঁ, তারপর টুইসডে টু স্যাটারডে, হ্যাঁ ওই তো 5টা পর্যন্ত খোলা থাকে। এটা উপরে এবং নিচে টিকিট কেটে ঢুকতে হয়। এটা মাটির নিচের একটা অংশ আছে, 3 ফ্লোরের এই প্যালেসটা। এখানে নাকি সম্পূর্ণ জিনিসটা সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে, এবং এই হলো প্যালেসের ছবি। চারপাশে প্যালেস, এই হলো আমরা হলো মাঝখানে, এবং ওই পাশে সেম আরও একটা আছে। হ্যাঁ, এই দেখছেন কত বড় জায়গা নিয়ে রাজারা। যদিও এটা আগেকালে আমরা যেমন গোপাল ভাঁড়ে দেখি রাজা বাদশাদের প্লেস যতটা বড় হয়, ঠিক এই প্লেসটা দেখলেও সেইটাই মনে হবে, হ্যাঁ, যে গোপাল ভাঁড়ের রাজা বাজার কি প্লেস, তার থেকে বড় প্লেস হলো এইটা। হ্যাঁ, জিনিসটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর, এবং জিনিসটা খুব সুন্দরভাবে সাজানো। আপনারা যখন দিনের বেলা আসবেন, এখানে টিকিট কাইটা এগুলো দেখবেন, অনেক কিছু দেখা যায়। ভাই, মিলানো হলো মূলত পুরনো জিনিসপাতি দেখে মজা পাওয়া যায়, যেমন পুরনো বাড়িঘর, পুরনো বিল্ডিং, এগুলোই মিলানো সব থেকে বেশি অন্য সব জায়গা থেকে। প্যালেসটা কিন্তু বিশাল বড়, এটা হলো প্যালেসের একটা অংশ, এবং আরও একটা প্যালেস আছে, মানে মেবি এটা 2টা ভাগে ভাগ করা। ওই সামনে, হ্যাঁ, ওই সামনে গেটটা ঢুকলে আরও একটা প্যালেস পাবো, কিন্তু প্যালেসটার এখানে অনেক কিছু, যদিও আমি এগুলো কিছু বুঝি না। হ্যাঁ, ঠিক মতন বাংলায় বলতে পারি না, আবার ওই ওদের ভাষা বুঝবো কীভাবে। তো এখানে আর কি অনেক বুঝিনি, তো রাজা বাদশাদের জায়গায় কি থাকতে পারে এটা অন্তত বলা লাগবে না, এটা আপনারা এমনি জানেন, কারণ আমার থেকে বেশি জ্ঞানী আপনারা। তো পিছনেটা ছিল অনেক বড় একটা প্যালেস, আর এটা একটু ছোট, এটা আহামরি অত বড় না। এবং এইখানে আরও একটু জিনিস আছে, ওইখানেও ভিতরে আরও আছে। কি বলবো, এত বড় একটা প্যালেস। হ্যাঁ, এই প্যালেসের পিছে আবার অনেক বড় একটা পার্ক আছে। এই পার্কে মানে আপনার কি বলবো, আমরা যেমন ধরেন আমরা কক্সবাজার ঘুরতে যাই না, সেখানে যেরকম ঘুরা পিকনিক করি, এইটা হলো সেই একদম মাস্ট বেস্ট একটা জায়গা। আপনি আসবেন, ঘুরবেন, পাশে পার্ক আছে, সেখানে পিকনিক করবেন, পার্কে অনেক কিছু আছে। হ্যাঁ, সো এক কথায় ভাই অসাধারণ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। আর আমি খুবই দ্রুত মিলানোর একটা সিরিজ তৈরি করতে চাইতেছি, যারা মিলানো ট্রাভেল করবেন তাদের জন্য ফুল একটা সিরিজ থাকবে মিলানো। সেই সিরিজে মূলত মিলানোর টপ জায়গাগুলো আমরা আপনাদেরকে ঘুরে সেখানে ট্রাভেল গাইড করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। এটা মিলান থেকে আমি নাইম খান বলছিলাম। আল্লাহ হাফেজ।